ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেয়কে কেন্দ্র করে মোদী সরকারের কঠোর সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয় পক্ষই সম্মত হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফেরত দিতে রাজি হয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পশ্চিমবঙ্গের ভোটের লড়াই এবার এলো বাংলাদেশের নাম, তবে কোনো স্লোগান নয়, বরং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরিচয় নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক বাকবিতণ্ডা। ভারতের শেখ হাসিনার অবস্থান ও আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রীয় সরকারকে সরাসরি প্রশ্ন ছুড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে শেখ হাসিনা কি করছে, ওনার জবাব আছে। 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে আওয়ামী লীগ। দলটির তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র হতাশা, উৎকণ্ঠা। মাঠ পর্যায়ে নেতাদের মতে বিদেশের নিরাপদ আশ্রয়ে বসে দল পরিচালনা করা আর সম্ভব নয়। যে দেশের মাটিকে তিনি নিজের দেশের চেয়েও বেশি ভালোবেসেছেন, যে দেশের স্বার্থ রক্ষায় তিনি বাংলাদেশের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন, আজ সেই ভারতেই তিনি পরিণত হয়েছেন এক চরম বোঝাই। জুলাই রক্তক্ষয়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন দিল্লির গলার কাঁটা। কথাই বলে, যাকে ঘিরে সাজালে তুমি ত্যাগের বিশাল ঘর, প্রয়োজন শেষে দেখলে আজ সেই সবচেয়ে বড় পর। এই অবস্থা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ শেখ হাসিনা সে ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের সব কিছু ভারতের জন্য বিসর্জন দিয়েছে এবং ভারতকে বিলিয়ে দিয়েছে, এবং সে নিজে স্বীকার করেছে যে ভারতকে আমরা যা যা দিয়েছি তা কোনোদিনও ভারত ভুলে যেতে পারবে না। অথচ আজকে সেই ভারতেই শেখ হাসিনা ভারতের কাছে গলার কাটা। শেখ হাসিনাকে এবার বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য বিএনপি সরকারের হাতে তুলে দিতে যাচ্ছে ভারত সরকার। এমনকি আওয়ামী লীগের জন্য সর্বশেষ যে ব্রেক, অর্থাৎ আওয়ামী লীগকে সংসদ থেকেই স্থায়ীভাবে আইন করে নিষিদ্ধ করা হয়েছে। তো এই নিষিদ্ধকরণের পরেও কিন্তু ভারত কোনোভাবেই কোনো আওয়াজ করেনি বা এর বিরুদ্ধে কোনো কথাও বলেনি। কারণ বাংলাদেশে এখন জনগণের সরকার, তারা যাই করবে তাদের বিরুদ্ধে ভারত কথা বললে এটা আরও ভারতকে বিপদে ফেলবে। কারণ ইতিমধ্যেই সরাসরি ভারতীয়রাই প্রশ্ন তুলছে যে শেখ হাসিনাকে কোন আইনে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। সে তো একজন বাংলাদেশি, সুতরাং তাকে কেন ভারতে রাখা হবে? যেই কারণে কিন্তু এবার আইনি মারপ্যাচে পড়ে এবং বাংলাদেশ সরকারের চাপে পড়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে দিচ্ছে ভারত। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে এবার বিপাকে পড়ে যে শেখ হাসিনাকে বিএনপি সরকারের হাতে বিচারের জন্য তুলে দিচ্ছে ভারত সরকার, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখব যে আওয়ামী লীগকে যে আইনিভাবে সংসদ থেকে নিষিদ্ধ করা হয়েছে স্থায়ীভাবে, এই বিষয় নিয়ে এদেশের আপামর জনতা কে কি বলছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সংসদে তো আমাদের জনপ্রতিনিধিরাই আমাদের বিচার বিশ্লেষণ করে পাশ করেছেন। সরকারের প্রতি যথেষ্ট আস্থা আছে যেই আইনগুলি তারা করেছেন। সন্ত্রাস বিরোধী আইনের যে ধারাতে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করে বলে দেওয়া আছে, 18 ধারাতে নিষিদ্ধ করা আছে, এইটা মনে করি যে যেহেতু সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্ডিন্যান্সের এইটাকে যাচাই বাছাই করেছে, আমি মনে করি সরকারের এবং বর্তমান যে আমাদের সরকার আছেন সেই সরকার সঠিক এবং সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। বিশেষ করে ছাত্রদের যে 2024 সালের যে বিপ্লব, যে আন্দোলনের যে ফসল আকারে যেটা এসছে, সেটাতে আমাদের অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। এবং আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে আমি এই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই আইনের সংসদ যারা পাশ হয়েছে সেটার ব্যাপারেও আমি আশাবাদী এবং আমি সরকারকে জনসমর্থন জানাই। বাংলা একটা প্রবাদ আছে,
যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। অ্যাকচুয়ালি আওয়ামী লীগের জন্ম আমাদের দেশের জন্মের আরও 22 বছর আগে। আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল। এই দল অনেক প্রতিকূলতা কাঠখড় পুড়িয়ে এই দল বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা ফিরে আসছে এবং এসছে আরও অনেক প্রতিকূল পর্যায় থেকেও আওয়ামী লীগ ফিরে আসছে। কারণ আওয়ামী লীগ মাটির মানুষের দল, আওয়ামী লীগ সাধারণ মানুষের দল, আওয়ামী লীগ এদেশের রক্ত সংগ্রাম দিয়ে এই দেশকে আওয়ামী লীগ জন্ম দিছে। সো কেউ যদি চায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকার চেয়েছে কারণ তারা ভয় পেয়েছে। কারণ আওয়ামী লীগ যদি আবার ফেরত আসে এবং তাদের অস্তিত্ব যে সংকটে পড়বে, রাজনৈতিকভাবে তারা আবার শেষ হয়ে যাবে, সেই ভয়ে কিন্তু সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। কিন্তু অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রাইট তো তাদের নাই। কারণ আওয়ামী লীগকে গত ইন্টারিম গভর্নমেন্ট তাদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে নাই, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। কিন্তু এবার সরকার এবং বিরোধী দল দুটোই একই মুদ্রার এপিঠ ওপিঠ, বলা চলে রসুনের গোড়া সব এক জায়গায়। কারণ জামাত এবং বিএনপি তারা খুব ভালো করেই জানে আওয়ামী লীগ যদি আবার তারা রাজনৈতিকভাবে যদি স্বাভাবিক ইয়েতে যদি ফেরত আসে, তখন তারাও নিজেরাও বিপদে পড়বে, তাদের অস্তিত্ব সংকটে পড়বে। এই জন্য তারা ভয়েই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই যে একটা ষড়যন্ত্রে নামছে। কিন্তু আসলে তারা চাইলে তো হবে না, কারণ জনগণ এখন সেই 5ই আগস্টের পর জনগণ আওয়ামী লীগের প্রতি যেরকম বিরূপতা ছিল, আমি এইটুকুই নির্দ্বিধায় বলবো সারা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টে আওয়ামী লীগের প্রতি এখন 70%-এরও বেশি জনগণ এখন আওয়ামী লীগকে তারা আবার দেখতে চায়। কারণ এই দেশের রাজনীতি, এই দেশের উন্নয়ন, এই দেশের মাটি ও মানুষের অধিকার সংগ্রাম আন্দোলনে সবসময় এই আওয়ামী লীগ থেকেছে। সো আওয়ামী লীগের প্রয়োজনীয়তা আছে, জনগণ আওয়ামী লীগকে আবার ফিরে পেতে চায়। তারা সেই ভয়েই কিন্তু তারা সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পায়তারা চলছে, এটা ধোপে টিকবে না। আওয়ামী লীগ ফেরত আসবে, আবার ফিরে আসবে। আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা যারা সরকার চালায় এরাই ভালো জানে, বুঝছেন। রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা সমালোচনা করতে চাই না। বিষয়টা আমি মোটেও ভালো চোখে দেখতেছি না, যেহেতু এটা এই দলের ভিতরে একটা প্রধান দল ছিল, ঠিক আছে, তাকে সংসদে বাদ দেওয়া মোটেও ঠিক না আমার দৃষ্টিতে। আমি সাধারণ মানুষ হিসাবে বলতেছি, তারা তো অবশ্যই ফিরে আসবে ইনশাল্লাহ। দেশের জনগণ যদি চায় তাহলে অবশ্যই আওয়ামী লীগ আবার ফিরে আসবে দেশের জনগণই পারবে আওয়ামী লীগকে ফিরে আনতে। আইনে কিছুই হবে না, আইন পারবে না, দেশের জনগণ পারবে। আইন যতই পাশ হোক এটা কার্যকর হবে না। নিষিদ্ধ করছে আমি বলি ঠিকই আছে, মানে এটাই হওয়া উচিত, নিষিদ্ধই হওয়া উচিত। কারণ দেশটা পুরো খালি করে ফেলাইছে, টাকা পয়সা দুর্নীতি করে এমন দুর্নীতি করছে, আয়নাঘর করছে, এরকম হাজার কেলেঙ্কারি। তো হিসাবে আমি মনে করি নিষিদ্ধ করাই ঠিক আছে। করছে ওভারব্রিজ করছে, কিছু কাজ করছে, এরকম কোনো পদ্মা ব্রিজ করছে, ঠিক আছে, কাজ করছে। কিন্তু আয়নাঘর মানে প্রচুর ইয়ে করছে, মানে বাঙালিদেরকে হেফাজতে যে মতিঝিলের ঘটনা, শাপলা চত্বরের যে ঘটনা, বিডিআর কেলেঙ্কারি আছে, এটা বিচার হওয়া উচিত, সুষ্ঠু বিচার হওয়া উচিত। শিবির জামাত কখনই চাইবে না, শিবির কখনই চাইবে না আওয়ামী লীগ ফিরতে আসুক। আইন হয়তো করবে, কিন্তু আইন করে যে কিছু একটা করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। কারণ বড় দল এটা, বিএনপি, আওয়ামী লীগ বড় দল, আওয়ামী লীগের মতো বড় দল আইন দিয়ে দমায় রাখা যাবে না আমার মনে হয় না। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে আওয়ামী লীগ। দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র হতাশা, উৎকণ্ঠা। মাঠ পর্যায়ে নেতাদের মতে বিদেশের নিরাপদ আশ্রয়ে বসে দল পরিচালনা করা আর সম্ভব নয়। তাদের দাবি, দল বাঁচাতে হলে শীর্ষ নেতাদের গ্রেপ্তারের ঝুঁকি নিয়েই দেশে ফিরতে হবে। কারণ নেতৃত্বের অনুপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এই বাস্তবতায় তৃণমূল এখন কেন্দ্রীয় নেতৃত্বের প্রত্যাবর্তনের দিকেই তাকিয়ে আছে। তৃণমূলের অনেক নেতার মধ্যে আগে একটি আশাবাদ কাজ করছিল, নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তারা ভেবেছিলেন এলাকায় ফিরে সাংগঠনিক কার্যক্রম আবার শুরু করার সুযোগ মিলবে। ঢাকার বাইরের এক উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি আরিফুল ইসলাম জানান, তারা আশা করেছিলেন নিষেধাজ্ঞা উঠে যাবে এবং রাজনৈতিক পরিবেশ কিছুটা সহনীয় হবে। এমনকি সাধারণ ভোটারদের বিএনপিকে ভোট দিতে উৎসাহিত করেছিলেন তারা। কিন্তু নির্বাচনের পর বাস্তবতা পুরোপুরি উল্টে গেছে। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এই আশাবাদের পেছনে ছিল দুটি বড় কারণ। প্রথমত, বিএনপির নেতারা প্রকাশ্যে বলেছিলেন যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন।
দ্বিতীয়ত, নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোটারদের সমর্থন পেতে বিএনপি ও জামায়াত উভয় তৃণমূলের নেতাকর্মীদের প্রতি তুলনামূলক নমনীয় আচরণ করেছিল, কিন্তু ভোটের পর সেই অবস্থান আর বজায় থাকেনি বলে অভিযোগ তৃণমূলের। ফলে যারা নতুন করে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন তাদের মধ্যে এখন গভীর হতাশা তৈরি হয়েছে। নির্বাচনের পর কিছু এলাকায় দলীয় কার্যক্রম চালুর চেষ্টা হলেও তা বেশি দিন টেকেনি। খুলনার হাদিস পার্কে দলীয় কার্যালয়ে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দেওয়ার ঘটনা ঘটেছিল, কিন্তু খবর ছড়িয়ে পড়তেই কার্যালয়টি আবার হামলার শিকার হয়। বর্তমানে অধিকাংশ কার্যালয় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তৃণমূলের নেতারা বলছেন, এখন আত্মগোপনে থেকেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করাই তাদের প্রধান কাজ। যদিও সাধারণ চলাফেরা বা ব্যবসা বাণিজ্যের বাধা না থাকলেও রাজনীতি করতে গেলেই নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, বিশেষ করে যাদের নামে মামলা রয়েছে। এমন পরিস্থিতিতে তৃণমূলের দাবি ও কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থানের মধ্যে স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে। মাঠ পর্যায়ের নেতারা মনে করছেন, কেন্দ্রীয় নেতৃত্ব সামনে না থাকলে কর্মীদের সংগঠিত করা সম্ভব নয়, এমনকি ঢাকার মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র নিয়ন্ত্রণ করাও অসম্ভব। তবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, নেতারা উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন। তিনি বলেন, তাদের বাইরে থাকা মানেই বিদেশ থেকে দল পরিচালনা করা নয়, বরং ভেতরেই আন্দোলন চলছে। একই সঙ্গে সংসদে পাশ হওয়া নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন ও শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন রাখেন, বর্তমান পরিস্থিতিতে আদেও কি আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ আছে? বিশ্লেষকদের মতে, নতুন আইন, রাজনৈতিক চাপ ও নেতৃত্বের অনুপস্থিতি সব মিলিয়ে দলটির সংকট আরও গভীর হচ্ছে, আর পুনর্গঠনের পথ এখনও অনিশ্চয়তায় ঢাকা। পশ্চিমবঙ্গের ভোটের লড়াই এবার এলো বাংলাদেশের নাম, তবে কোনো স্লোগান নয়, বরং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরিচয় নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক বাকবিতণ্ডা। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি প্রশ্ন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। অমিত শাহর অনুপ্রবেশ শব্দটি ব্যবহার করেই পাল্টা আক্রমণ করেছেন তিনি। অভিষেক এবার প্রশ্ন তুলেছেন, যারা সীমান্ত দিয়ে ভারতে আসে তাদের যদি অনুপ্রবেশকারী বলা হয়, তবে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনা আসলে কে? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবে? শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ বাংলাদেশের অনেক দাগী অপরাধী তাদেরকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেখানে বছরকে বছর তারা সেখানে থাকতেছে, অথচ আবার সেই ভারতের পক্ষ থেকে, বিশেষ করে বিজেপি সরকারের পক্ষ থেকে আবার পশ্চিমবঙ্গ বা বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকছে, অথবা বাংলাদেশিরা সেখানে প্রবেশ করে তাদের মতো করে ভারত চালাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছে। যেই কারণে কিন্তু বিজেপি সরকারকে পাল্টা জবাব দেওয়া হয়েছে যে যদি পশ্চিমবঙ্গে বাংলাদেশিরা ঢুকে, বাংলাদেশিরা এখানে বাংলাদেশিদের মতো চলে, তো তাহলে ভারতে শেখ হাসিনা কী করছে? শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ এই যে মানবতা বিরোধী অপরাধীরা, তারা সেখানে কোন আইন আশ্রয় নিয়েছে? তাদেরকে যে ভারত আশ্রয় দিয়েছে তার কোনো আইনি ব্যাখ্যা তারা মানে ভারত বা এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, তারা দিতে পারবে না। তো যেই কারণে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে ভারতীয়রা অনেকেই এই বিষয় নিয়ে মুখ খুলেছে এবং ইতিমধ্যেই বিএনপি সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ফেরত চাওয়া হয়েছে। তো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া প্রসঙ্গে ভারত কিন্তু এর আগে বলেছে যে আমরা নির্বাচিত সরকারের সাথে ডিল করব। আমরা অন্তর্বর্তী সরকার, বিশেষ করে ডক্টর ইউনূসের সময় ভারত বলেছে যে আমরা অনির্বাচিত সরকার, তাদের সাথে আমরা কোনো ডিল করব না। সুতরাং এখন বাংলাদেশে বিএনপি সরকার, তারা নির্বাচিত সরকার, আন্তর্জাতিক মহলে সব জায়গায় গ্রহণযোগ্য যে এটা নির্বাচিত সরকার। সুতরাং নির্বাচিত সরকার এখন ক্ষমতায় এসেছে, এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছে। এখন তো নরেন্দ্র মোদী বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দিবে, কারণ এখন নির্বাচিত সরকারই তো শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। সুতরাং শেখ হাসিনা সহ বাংলাদেশের যে সমস্ত অপরাধীরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার জোর দাবি দেশের মানুষ যেমন জানাচ্ছে এবং পাশাপাশি ভারতীয়রাও কিন্তু এ বিষয় নিয়ে প্রশ্ন তুলছে।
তো এই বিষয় নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।